কিংবদন্তির মর্যাদা অর্জন করেছেন পৃথ্বীরাজ সেন। তার ৬৯তম জন্মদিন উপলক্ষে বাঙালির বিশ্বকোষ ইউনেস্কোর অনুপ্রেরণায় আয়োজন করেছিল এক বিশাল সম্বর্ধনা সভা। আয়োজনে আব্দুল করিম। অংশগ্রহণ করেন ৮০০রও বেশি কবি, সাহিত্যিক, গুণীজন। কনভেনার আব্দুল করিম সাহেব আছেন। তবে এই মুহূর্তে যাকে ঘিরে আজকের অনুষ্ঠান, সেই লেজেন্ডারি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার পৃথ্বীরাজ সেন স্যার। প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা। একটু প্লিজ যদি বলেন স্যার আপনার এই দীর্ঘ জার্নির ছোট্ট করে। আজকের দিনটি আমার সাহিত্য জীবনের খুব কঠিন, কারণ এবছর বই মেলাতে আমার ৮০খানি বই পড়তে হচ্ছে। আজ এখানে আমার ২০০০তম বইটি পড়তে হবে। হোটেল যারা পাঠককে যারা এসছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকে বললে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমরা পেয়ে গেছি আব্দুল করিম সাহেবকে, যার ব্যবস্থাপনায় বাঙালি বিশ্বকোষের ব্যবস্থাপনায় আজকে একটি মেগা সেলিব্রেশন পৃথ্বীরাজ সেন স্যারের। একটু যদি প্লিজ বলেন প্রথমে বাঙালি বিশ্বকোষের সম্বন্ধে, তারপরে ইভেন্ট সম্বন্ধে। বাঙালি বিশ্বকোষ পৃথিবী জুড়ে, পৃথিবীর ২০৬টি দেশ জুড়ে বাংলা ভাষাভাষী মানুষ যে ছড়িয়ে পড়েছেন, সেই বাংলা ভাষাভাষী মানুষকে একত্রিত করার যে প্রয়াস, প্রচেষ্টা আমরা একদল মানুষ নিয়েছি। জীবনী কোষ তৈরি করে ২৫০ শব্দের মধ্যে আমরা একটি পুস্তক রচনা করে পৃথিবীর বাঙালিদের মাঝে ছড়িয়ে দিতে চাই, যাতে বাংলা ভাষাভাষী মানুষের আর্থসামাজিক পরিকাঠামো, মানবিক পরিকাঠামোর উন্নয়নের জন্য এই উৎসবে যোগ দেবার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। আমি সম্মতি দিয়েছি শ্রীমতী জওহর নন্দী বিদ্যাপীঠ। পরিপ্রেক্ষিতে মনে হয় এত ছোট মঞ্চে তার অনুষ্ঠান কোনো মতেই সফল হবে না। আমরা আশা করছি আগামী বছর অনেক বড় মঞ্চে কমপক্ষে ৫০০০ মানুষ নিয়ে ৭০তম জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। তুমি এদের জন্য কিছু করতে পারি না, নরেন বলে বাবা আমি সব করে রেখেছি, কিন্তু ওরা দিতে পারছে না। সেই জন্য স্বামী করলেন কি, শিক্ষা জগতের জ্ঞান বলে রাখি, আমি যেখানে বসি আমার পড়াশোনা কাজ করে থাকি, সেই জায়গাটি আমার শাশুড়ি মা অনেক সরকার আমাকে দিয়েছেন। উনি তারা অনুমতিটা চিত্রপটে আলোর ছবি, ভাই বোনেদের আদর দেখা, পড়ার সাথে বসে